নমস্কার, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে বানাবো মালপোয়া। তার জন্য নিয়ে নিলাম 50 গ্রাম সুজি, নিয়ে নিলাম 100 গ্রাম চালের গুঁড়ি আর 100 গ্রাম ময়দা, নিয়ে নিলাম পরিমাণ স্বাদ মতো নুন, নিয়ে নিলাম স্বাদ মতো চিনি, নুন যার যার স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম এই বাটির 1 বাটি দুধ। আপাতত এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরে আরেকটু দুধ লাগবে। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। প্লিজ তোমরা পুরো রেসিপিটি দেখো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর হাফ বাটি দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এতে করে চিনির দানাগুলো গলে যাবে। দশ মিনিট পরে ফিরে এলাম। এবার আমি এইটা ভালো করে ফেটিয়ে নেব। 4 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি। এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। যদি ঘন মনে হয় আর একটু দুধ দিতে পারেন, কিন্তু আমি দুধ আর দিইনি, এটুকুতেই হয়ে গেছে। ফেটানো হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পরেই চামচে করে আমি এটা দিয়ে দেব। এই মিশ্রণটা আমি হাতায় করে দিয়ে দিলাম এবং দেখো কত সুন্দর ফুলে উঠছে। কেউ বলে মালপোয়া, আমরা বলি তেলচিতি, কেউ বলে পাকান পিঠে, বিভিন্ন নামে মানুষ ডাকে। কেউ বলে ভাজা পিঠে। তবে আমি এটা রসে টসে ভেজাবো না, এইভাবেই শুকনো ভেজে শুকনোই খেয়ে নেবো। কারণ আমি দুধ, চিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর একটা পিঠে দিয়ে দিলাম। যেইভাবে ফুলছে মনে হচ্ছে সবগুলোই দেখাই, কিন্তু সবগুলো দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো। সবগুলো পিঠে আমি এইভাবে ভেজে তুলে নেব। একটা একটা করে ভাজতে সময় লাগছে, তাই আমি একটা দেওয়ার পরে যখন ফুলে উঠছে তখন আমি একটু তুলে রাখার পরে আর একটা দেওয়ার পরে যখন সেটা ফুলে উঠছে তারপরে দুটো দিয়েই একসঙ্গে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আমি আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, কারণ তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এটাও হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। আর একটা পিঠে দিয়ে দিলাম। এটাও ফুলে উঠেছে। এটা আমি হাতায় করে তুলে নিয়ে আর একটা পিঠে দিয়ে তারপরে দুটো একসঙ্গে ভেজে নেব। কড়াইটা ছোট এবং তেলও কম, তার জন্যে এরকম। অনেক বড় কড়াই যদি হয় তাহলে পরে 3-4টে একসঙ্গে দেওয়া যায়।
এবার দুটো একসঙ্গে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা না থাকে। এইভাবে ভেজে আমি সবগুলো পিঠে ভেজে তুলে নেব। আর একটা দিয়ে দিলাম। দেখা হবে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ ভালো থেকো। আমার এই পেজে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো।